সো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। সো গাইস আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আর আমার আম্মু ছাদে চলে আসছি কিছু সবজি তোলার জন্যে। আম্মু এখানে বেগুন কেটে নিচ্ছে কয়েকটা, দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আম্মু একটা বেগুন কেটে নিচ্ছে, আজকে বেগুন দিয়ে হয়তো বা কোনো তরকারি রান্না করবে এই জন্যে। দেখতে পাচ্ছেন আম্মু এখন কিছু শাক কেটে নিচ্ছে, লাউ শাক। এখানে আম্মুকে বসি ডাঁটিগুলো ফালিয়ে দিতে, কারণ ডাঁটি আমার একটু ভালো লাগে না, এই জন্য আম্মু ডাঁটি ফালিয়ে দিয়ে শাকের পাতাগুলো নিয়ে নিল। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিমও হয়েছে অনেক, মানে প্রত্যেক 6 মাস পর পরই সিম খাইতে পারি আমরা আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আম গাছও রয়েছে, আম অনেক হয় ভালো, মোটামুটি প্রতি বছরই আম হয় বলতে পারেন। দেখতে পাচ্ছেন আম এখানে কিছু আরও শাক নিয়ে নিচ্ছে, এই শাকগুলোর নাম কি আমি জানি না, কিন্তু এই শাক আমার একটু ভালো লাগে না খাইতে। দেখতে পাচ্ছেন আমার খাইতে ভালো লাগে না, এই জন্য আর বেশি করে শাকগুলো নিয়েছি। এখন গাইস আম্মু এখানে লেবু চারাও বুনছিল, এখানে অনেক ভালো লেবু হয় আলহামদুলিল্লাহ, 6 মাস পর পর লেবু খাইতে পারি। সো গাইস দেখতে পাচ্ছেন আম্মু এখন সব সবজিগুলো নিয়ে বসে পড়েছে কাটার জন্যে। এখন আম্মু এগুলো আস্তে আস্তে কেটে নেক, পর আবার চলে আসতেছে আমরা। সো গাইস দেখতে পাচ্ছেন আম্মু এই সব সবজিগুলো কেটে নিয়েছে, এখন এগুলো দিয়ে আম্মু রান্না করবে। সো গাইস আম্মু রান্না করার জন্য চুলায় সামগ্রী সব দিয়ে দিয়েছে। আম্মু মনে হয় এখন ফুলকপির তরকারি রান্না করবে। আর অপর সাইডে দেখতে পাচ্ছেন আম্মু শাক বসিয়ে দিয়েছে। আম্মু একসাথে দুই চুলায় রান্না করতে পারে, সবার জন্য এটা সৌভাগ্য হয় না, কারণ সবাই তো শহরে থাকে না, কয়েকজন গ্রামেও থাকে, আর গ্রামে থাকলে অবশ্যই মাটির চুলায় রান্না করতে হয়, ঠিক আছে না, এই জন্যে। কিন্তু এখন আমার আম্মু পারে মোটামুটি ভালোই। দেখতে পাচ্ছেন এখন আম্মু ভালো মতো মশলাগুলা মিক্স করে নিয়েছে। এখন আম্মু এখন যে সবজিগুলো কেটেছিল সেগুলো দিয়ে দিচ্ছে। সো গাইস ভিডিওটা এতটুকু দেখে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন, আমাদের এতে অনেক উপকার হয় এবং আমরা আপনাদেরকে পরবর্তী আপডেট অনেক দ্রুত দিতে পারবো। সো গাইস দেখতে পাচ্ছেন আম্মু এখন এগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছে মশলার সাথে, আর অপর চুলে যে শাকটা দিয়েছিল সেটা এখন ভালো মতো মাখিয়ে নিচ্ছে। সো গাইস আম্মু এখন ঢেকে দিল শাকটা। এখানে দেখতে পাচ্ছেন ফুলকপির যে তরকারি সেটাও একটু মাখাই দিচ্ছে। আমরা এভাবেই খাই, আপনার কীভাবে খান অবশ্যই একটু কমেন্টস করে বলে দিবেন। আপনার কোন কোন জেলা থেকে দেখছেন সেটাও বলে দিবেন। এখন আম্মু ফুলকপির তরকারিটাও ঢেকে দিল। লোকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আম্মু এটা খুলে দেন, উপরে দিয়ে ধনিয়া পাতা দিচ্ছে। ধনিয়া পাতা আমাদের সবার পছন্দ, তো এই জন্যে ধনিয়া পাতা খাইতে আমাদের ভালো লাগে, কিন্তু একটু স্বাদও বাড়ায় বলতে গেলে, ওই গন্ধটা একটু সুন্দর হয় এই জন্যে। আপনাদের ধনিয়া পাতা পছন্দ নাকি এটাও কমেন্টস করে বলে দিন। লোকে দেখতে পাচ্ছেন এটা এখন ঢেকে দিল। আর যে শাকটা হয়েছিল এটা একটু আঠা আঠা ভাব চলে আসছে, এখন এটা আম্মু নামিয়ে ফেলবে। আর একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছে, এখন নামিয়ে ফেলতেছে দেখতেই পাচ্ছেন। সো গেছে এখন যে ফুলকপির তরকারি যেটা ছিল সেটা আম্মা এখন নামিয়ে ফেলবে, কারণ এটাও রান্না হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আম্মা এখন নামিয়ে ফেলছে। সো গেছে আম্মা এখন কড়াইটা ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছে চুলায় মাংস রান্না করার জন্যে। আর আম্মু সব সামগ্রী আবার এক এক করে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আম্মু এখানে রসুন বাটা দিচ্ছে, আর দিচ্ছে হচ্ছে আর কিছু দেয় নাই, সরি। এখন আম্মু এগুলো একটু ভালো মতো বাদামি রঙ করে ভেজে নিল। এখন এর উপরে সব মশলা টশলা দিয়ে দিচ্ছে পানি দিয়ে, দেখতেই পাচ্ছেন। এখন আম্মু সব মশলা দিচ্ছে, মশলা দিয়ে একটু ভালো মতো মাখিয়ে নিল, তারপর আবার মশলা দিচ্ছে কিছু। এখন আমার সব ভালো মতো মাখিয়ে নিচ্ছে, তারপর মাংসগুলো দিয়ে দিল। এখন মাংসগুলো দিয়ে দিয়েছে আম্মু, এখন এগুলো একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছে আবার ঝোলের সাথে। সো গাইস এতটুকু ছিল, তারপর এটা আম্মু একটু পানি দিয়ে রেখে দিবে। সো গাইস আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমি যেগুলো কমেন্টস করতে বসছি সেগুলো একটু কমেন্টস করে দিন। সো গাইস আই হোপ আপনারা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।